আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। স্পেনে যারা আছেন, যারা অ্যাড্রেস বানাইছেন বা অ্যাড্রেস বানাবেন, ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন কিনা বা খুলবেন না, সেই বিষয়ে আজকে আলোচনা করব। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই সাথে আরেকটা জিনিস জানা যায়, আজকে ঐতিহাসিক বদরের দিবস। বদর যুদ্ধে আপনারা জানেন মুসলমানদের ঐতিহাসিক জয় হয়েছে যে কুরাইশদের বিরুদ্ধে। আজকে কিন্তু এই বদর দিবস। তো ভিউয়ার্স, এই রমজান মাসে সবাইকে জানাচ্ছি রমজানুল মোবারক। আর জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে A to Z সকল তথ্য কিন্তু আমি দিয়ে থাকি, আপনারা জানেন। চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনারা কি জানতে চান সেটা অবশ্যই জানাবেন। আর পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন সেটা অবশ্যই আপনারা বলবেন কমেন্টে। আর আপনারা যদি কেউ আমার সাথে কথা বলতে চান বা কনসালটেন্সি নিতে চান, তাহলে আমার নাম্বার আছে 003460215663। এটা হচ্ছে আমার নাম্বার, পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই। আপনারা ফি জমা দিয়ে তারপরে কল দিবেন। যদি মনে করেন যে কথা বলতে হবে, ভাইয়ের সাথে কথা বলার দরকার আছে, তাহলে। আচ্ছা, এখন কথা না বাড়িয়ে আসি বিস্তারিত। আপনারা যারা এই স্পেনে অবস্থান করতেছেন বা স্পেনে যারা আসবেন বা স্পেনে যারা অ্যাড্রেস বানাইছেন, তো তারা কিন্তু এই দেশে অ্যাড্রেস তো বানাইছেন, ঠিক আছে, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা যে কত গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে যারা স্পেনে আসবেন, আসার পরে আপনারা আইসা একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। আচ্ছা, এই ব্যাংক অ্যাকাউন্ট খোলার যে একটা সুবিধাগুলা দেখেন কি। প্রথমে হয়েছে, আপনারা এই দেশে আছেন, এই যে ব্যাংকে যখন অ্যাকাউন্ট খুলবেন, ব্যাংকের একটা কার্ড দিবে আপনাদেরকে। এটা একটা ডকুমেন্টস, ভালো একটা ডকুমেন্টস। এবং এই কার্ড দিয়ে আপনারা কেনাকাটা করবেন, এই কার্ড দিয়ে টাকা জমা দিলেন। হ্যাঁ, তো এটা হচ্ছে ভালো প্রমাণ, এটা হচ্ছে সঠিক প্রমাণ, আর কিন্তু কিছু নাই। এবং একটা জিনিস হচ্ছে, যেমন স্পেনের কিছু কিছু ব্যাংক আছে, কিছু কিছু ব্যাংকে আপনারা যদি অ্যাকাউন্ট খোলেন, তাহলে ওরা একটা ফি কাইটা নেয়, প্রতি মাসে একটা ফি কাইটা নেয়। আর কিছু ব্যাংক আছে, অনলাইন ব্যাংক আছে, বা কিছু কিছু অনলাইন ছাড়াও ব্যাংক আছে, আপনারা অফিসে যেয়ে খুলতে পারেন এটা পাসপোর্ট দিয়ে। তো ওইটাতে আবার ফ্রি। যেমন লাকাইসা ব্যাংক আছে, স্পেনের একটা ব্যাংক, খুব নাম করা ব্যাংক, লাকাইসা। তারপরে এই বেবেবা ব্যাংক আছে। তারপরে আপনার আছে এই সান্তান্দের ব্যাংক। তারপরে আছে নানান ধরনের ব্যাংক আছে। তো এই সমস্ত আপনার ব্যাংকে যদি খোলেন, তাহলে মাসে আপনাদের 20 ইউরোর মতো কাইটা নিব। বিয়াস, বুঝতে পারছেন? প্রতি মাসে আপনারা যে এই অ্যাকাউন্টটা খুলবেন, খোলার পরে যে মান্তেনামিento বলে আর কি, এটার জন্য প্রতি মাসে আপনাদেরকে 20 ইউরো কাইটা নেয়। কিন্তু লাকাই সাথে প্রতি 3 মাসে, বর্তমানে প্রতি 3 মাসে 60 ইউরো কাইটা নিব। প্রতি মাসে নেয় না, এটা ওরা নেয় প্রতি 3 মাসে। তো এখন আপনারা যদি অন্যান্য ব্যাংকে করেন, বা এই সান্তান্দের ব্যাংক আছে, বেবিওবা ব্যাংক আছে, হ্যাঁ, এই সমস্ত ব্যাংকে যদি আপনারা খোলেন, তাহলে এটা ফ্রি আছে। আবার অনলাইন কিছু ব্যাংক আছে, হ্যালিফ্যাক্স ব্যাংক আছে, তারপরে আপনার কাকা মাদ্রিদ আছে, তারপরে এবং নানান টাইপের ব্যাংক আছে। এগুলাতে আপনারা কিন্তু যে খুলতে পারেন, কিন্তু ওটা ফ্রি, কোনো চার্জ নেয় না। ওই সমস্ত ব্যাংকে অ্যাকাউন্ট খুললে কোনো চার্জ নেয় না, ফ্রি। তো আপনি মনে করেন ব্যাংক অ্যাকাউন্ট খুললেন, খোলার পরে কিছু টাকা জমা দিলেন, দেখা গেছে 200-300 জমা দিলেন। আবার আপনার এই টাকা কেনাকাটা করলেন, যেমন নগদ টাকা কিনতেন, সেটা কার্ড দিয়ে কিনতেন। আর এমনিও নর্মালি একটা ব্যাংক আপনারা ইউজ করবেন, একটা অ্যাকাউন্ট ইউজ করবেন, তাদেরকে আপনারা মাসে কিছু টাকা দিবেন না, এটা খরচেরও তো ব্যাপার আছে। আপনার কার্ড দিতেছে, আপনাকে বই দিতেছে ব্যাংকের, সবকিছু তারা দিতেছে। তো এটা একটা সুবিধা আপনি গ্রহণ করবেন, আর কিছু সার্ভিস চার্জ তাদেরকে দিবেন না। এটা কিন্তু নর্মাল বিষয়। তা আমি পার্সোনালি আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছে, যারা যে সমস্ত মানুষ আমার ভিডিও দেখেন পৃথিবীর যে কোনো দেশ থেকে, যারা এই দেশে আসবেন, তাদেরকে আমি অনুরোধ করতেছি আপনারা একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নেবেন। তো ব্যাংকের অ্যাকাউন্ট খোলার এটার সুবিধা অনেক। যখন এই দেশে কাগজ জমা দিবেন, যখন আপনারা পেপার জমা করবেন, তারা এটা যাচাই করতে পারে যে আপনি এই দেশে ছিলেন বা ব্যাংকে কেনাকাটা করছেন। ঠিক আছে, এটা বিরাট ভালো একটা প্রমাণ, বুঝতেই পারছেন? তো সুতরাং আমি আপনাদেরকে বলবো, আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের বলবো, আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন। যাক, মাসে 20 ইউরো যাক, কোনো সমস্যা নাই। 20 ইউরো যদি গেলেও তেমন বড় কিছু না। যখন আপনারা এই দেশে কাগজ পেয়ে যাবেন, তখন তো ব্যাংক অ্যাকাউন্ট খুলতেই হবে।
তা আগেই খুলে নিলেন। তো এটা ভালো একটা দিক আমি মনে করি। তো যারা এখনো ব্যাংক অ্যাকাউন্ট খোলেন নাই, অবশ্যই আপনারা যে ব্যাংকে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নেবেন এবং কার্ড নেবেন। ব্যাংকের কার্ড দিব, প্লাস আপনাদের একটা বই দিব। ওই বই দিয়ে আপনারা এই মেশিনে চেক করে আপনারা স্টেটমেন্ট বানাইতে পারবেন, আনতে পারবেন যে মাসে কত খরচ হইলো, কোথায় কি খরচ হইলো। হ্যাঁ, এই সমস্ত বিষয়টা ওই বইয়ের মধ্যে থাকবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার যে পার্সোনাল নাম্বার 003460215663, আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। তো কিন্তু ফ্রি না, ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই। তো সুতরাং যারা এই সার্ভিস নিতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, কোনো সমস্যা নাই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি শুধুমাত্র স্পেনের যত খুঁটিনাটি আছে সব কিছু কিন্তু এই ইউটিউবে আমি তুলে ধরি, এবং সব কিছু এই তথ্য, এবং কখন ইমিগ্রেশন খোলে, কখন কি, A to Z, কিন্তু অন্য কোনো দেশের খবর আমার কাছে পাবেন না। তো এই জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ কখন কোন নিউজটা আছে যাতে সাথে সাথে আপনারা পান, সাথে সাথে আপনারা এটার জন্য অবগত হইতে পারেন। এই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই আপনারা আপনাদের নাম, কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন। পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন, কোন শহর থেকে দেখতেছেন, সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই তো ছিল ভিউয়ার্স তথ্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা কষ্ট করে ভিডিও দেখলেন সবাইকে জানাচ্ছি আবারও ধন্যবাদ, আর মাহে রমজানের শুভেচ্ছা। সবাই রোজা রাখবেন, যাদের আছে মানে সুস্থ আছেন, রোজা রাখবেন, রোজা রাখার চেষ্টা করবেন। কারণ রোজার যে উপহার, এটা আল্লাহ নিজ হাতে দিবে। এটা রোজা যে রাখছেন, রোজা একমাত্র আল্লাহর জন্য রাখে, আর এইটার প্রতিদান আল্লাহ নিজ হাতে দিবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো সবাই রোজা রাখবেন। তো আসসালামু আলাইকুম, আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে। আল্লাহ হাফেজ।